সংবাদ সম্মেলনে আমি শাহরুখ খান। আমার সাথে আজ উপস্থিত আছেন বিশেষ নির্বাচন বিশেষজ্ঞ বুলবুল ইমতিয়াজ। আরও আছেন এবারে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভকারী কাওয়া পার্টির লিডার জনাব শফিক রেহমান, ইমরান খান, কামরুল হাসান। আরও আছেন লিডার মিঠুন দা, নমস্কার। আরও আছেন মেহেদি হাসান। আরো আছেন মুজাহিদি পার্টি মাওলানা গাজীদা, মাওলানা আফজাল। কথা বলা যাক নির্বাচন বিশেষজ্ঞ বুলবুল ভাইয়ের সাথে। বুলবুল ভাই, নির্বাচন সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ শাহরুখ খান। পাট পাট করে বইছে নির্বাচনের হাওয়া, এটাই কি আমাদের শেষ চাওয়া? প্রেম 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 নির্বাচনের মতো, যে একবার নির্বাচন করে সে নির্বাচনের প্রেমে পড়ে। হাজার হাজার প্রেম, অজস্র প্রেম, কঠিন প্রেম। আর কি বলবো, আসলে আমি নির্বাচনে অনেক দেখেছি, দেখেছি অনেক প্রাণের স্পন্দন, আরো দেখেছি বিজিত দলের প্রাণদান। কাঁদো কাঁদো, তোমরা আরো কাঁদো, কেঁদে কেঁদে বুক ফাটাও, ফাটিয়ে ফেলো। বিরোধী দলগুলোর সাথে নির্বাচন সম্পর্কে আপনাদের অভিমত কি? বোঝা যাচ্ছে বিরোধী দল অত্যন্ত খুশি, নির্বাচনের ফলাফল সুষ্ঠুতা সম্পর্কে তারা সম্পূর্ণ নিশ্চিত। এবার কথা বলা যাক এবারে নির্বাচনে পরাজিত দলগুলোর সাথে। নির্বাচন সম্পর্কে আপনাদের মতামত কি? এবার তো নির্বাচন হয়নি, এটা শুধু কারচুপি হয়েছে। ইসলাম বিরোধী নির্বাচন। বোঝাই যাচ্ছে পরাজিত দলগুলো নির্বাচনের ফলাফল মানতে মোটেও রাজি নয়। এবার কথা বলা যাক নির্বাচন বিশেষজ্ঞকে। আবার বুলবুল ভাই কিছু বলুন। আবারও ধন্যবাদ আরবাজ খান, শাহরুখ খান। আমি সুরের সাধক, সুর নিয়ে খেলা করি সারাদিন। সুর আমাকে খেলে, আমি সুরকে খেলি। আমি জীবনে অনেক পরাজয় দেখেছি, অনেক পরাজয়। শিল্পীর পরাজয়, গানের পরাজয়, পানের পরাজয়, ধনের পরাজয়, সম্পদের পরাজয়। তোদের পরাজয় দেখেছি আমি, তোদের পরাজয় আমার নির্বাচন। কিন্তু মনে রাখবে, পরাজয় ডরে না বীর, কখনো ডরে না। তোমরা কখনো ভাঙবে না, কিন্তু মচকাবে, ছিঁড়বে না। আগুন আগুন, তোমাদের চোখে আগুন দেখতে পাচ্ছি আমি। তুমি কামাল, তুমি ডন, তুমি তুফান, তো বাকি লালন, আমি লালন। তুমি পরের বার আবার নির্বাচনে খারাবে, অবশ্যই খারাবে। আমি তোমাকে ভোট দেবো, আমি তোমাকে ভোট দিয়ে জিতিয়ে দেবো। তোমরা কি আমাদের আসল দেশের নিয়ম জানো না? জানো জানো তুমি জানো? হ্যাঁ, আজও দেশের নিয়ম হচ্ছে যারা হারে তারপর নির্বাচন হয়নি, কারচুপি, সব কারচুপি। আর যারা যেতে আচ্ছা হয়েছে, খাসা হয়েছে, আলবত হয়েছে মাইরি। আর তুমি কেন এই নির্বাচনকে ইসলাম বিরোধী নির্বাচন বললে? বলো। আরে আপনারা কি শুরু করলেন? আপনারা যদি রাজনীতিবিদ এরকম অবস্থা করেন দেশের কি অবস্থা হবে? আপনারা তো নিজ চোখে দেখতে পাচ্ছেন আমাদের রাজনীতিবিদের কাণ্ড কারখানা। সাধারণ মানুষের কর্ম কখনই তাদের এখানে পৌঁছাবে না। আমাদের সাধারণ মানুষের জন্য এই ধরনের রাজনীতিবিদদের পাশে থাকা মোটেও নিরাপদ নয়। তাই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।